বিশ্ব রাজনীতির নীরব আকাশে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন ক্ষেপণাস্ত্রের গর্জন শুধু সমুদ্রের নিস্তব্ধতাই ভাঙে না, কাঁপিয়ে তোলে কূটনৈতিক ভারসাম্য। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশির বুকে গত সোমবার ঠিক এমনই এক দৃশ্যের জন্ম দিল চীন। পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিনের গভীর অন্ধকার থেকে আকাশের দিকে ছুটে গেল একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও বেইজিং দাবি করেছে এটি ছিল কেবল নিয়মিত সামরিক মহড়ার অংশ এবং ক্ষেপণাস্ত্রটিতে কোনো বিধ্বংসী ওয়ারহেড ছিল না, তবুও এর প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটন, টোকিও, ক্যানবেরা ও ওয়েলিংটনের ক্ষমতার করিডোরে। সেখানে এই উৎক্ষেপণকে দেখা হচ্ছে চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও সম্প্রসারণবাদী অবস্থানের আরেকটি প্রকাশ হিসেবে। সোমবার চীনের প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তোপের মুখে পড়েছে। তারা এ ঘটনাকে বেইজিংয়ের সম্প্রসারণবাদী অবস্থানের প্রদর্শন হিসেবে দেখছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার দুপুর 12:01 একটি সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। কয়েক হাজার কিলোমিটার উড়ে যায় এটি, তবে এতে কোনো বিধ্বংসী গোলা ছিল না। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে, কোনো নির্দিষ্ট দেশকে নিশানা করে নয়। এটি ছিল প্রায় 2 বছর পর প্রশান্ত মহাসাগরের চীনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ। অস্ট্রেলিয়া, জাপান সহ কয়েকটি দেশ অভিযোগ করেছে, উৎক্ষেপণের মাত্র কয়েক ঘণ্টা আগে বেইজিং তাদের এ বিষয়ে জানিয়েছিল। এ প্রসঙ্গে মাও নিং বলেন, সংশ্লিষ্ট দেশগুলো বিষয়টিকে অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা করবে না বলে তারা আশা করেন। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছে এবং নিশ্চিত হয়েছে যে এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলে গিয়ে পড়েছে। চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময় হয়েছে যখন দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের ব্যাপক উত্তেজনা চলছে। তাছাড়া পরীক্ষাটি করা হয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে। এ কারণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ডের উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের চোখে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল কেবল সামরিক মহড়া নয়, বরং কৌশলগত বার্তা দেওয়ার এক সূক্ষ্ম প্রচেষ্টা। অস্ট্রেলিয়া ও ফিজির নতুন প্রতিরক্ষা চুক্তির ঠিক সেই মুহূর্তে চীনের এই পদক্ষেপকে অনেকে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে, শক্তির এই প্রদর্শন যেমন প্রতিপক্ষকে সতর্ক করার ইঙ্গিত বহন করে, তেমনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে চীনের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।